এবার আরও একটি ভিজিটিং কার্ড তৈরির প্রক্রিয়া দেখব এবং কিভাবে ভিজিটিং কার্ডে ভেরিয়েশন আনা যায় তা দেখব। এখানে একটি ভিজিটিং কার্ড ইতিমধ্যেই ডিজাইন করা আছে, যেখানে কোম্পানির লোগো, নাম, যার নামে ভিজিটিং কার্ডটি হচ্ছে তার নাম, ঠিকানা ইত্যাদি বিভিন্ন রিকোয়ার্ড জিনিসগুলো রয়েছে, অবজেক্টগুলো রয়েছে। আমরা এই অবজেক্টগুলোর উপর ভিত্তি করে এই কার্ডটির একটি ভিন্ন লুক দেব। আমরা প্রথমেই এর যে শেপগুলো আছে, এক্সিস্টিং শেপগুলোকে আমরা অফ করে নিচ্ছি, কেবলমাত্র আমার রিকোয়ার্ড যে জিনিসগুলো সেগুলো আমরা রাখছি। এবার লক্ষ্য করুন, আমি আমার যে ভিজিটিং কার্ডের অ্যারেঞ্জমেন্ট সেটিতে একটি চেঞ্জ আনতে চাচ্ছি। আমি প্রথমেই যে চেঞ্জটি আনবো সেটি হচ্ছে, আমি যার নামে ভিজিটিং কার্ডটি রয়েছে তার নামটি একটি ব্লকের মধ্যে নিয়ে নিব। আমরা আলাদা একটি লেয়ার নিয়ে এই ব্লকটি তৈরি করি, অথবা আমরা চাইলে সেই এখান থেকে আমরা ব্লক তৈরি করে নিতে পারি নতুন লেয়ারে। এবং এর কালারে আমরা কিছুটা চেঞ্জ আনব। এই লেয়ারটিকে আমরা একেবারেই নিচে নিয়ে যাব। আমি নামটিকে বসাচ্ছি এবং তার পদবি বসাচ্ছি। এখানে একটি অতিরিক্ত জিনিস সংযোজন করছি, সেটি হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটটিকে আমি একটি ব্লকের মধ্যে দিয়ে এটিকে একটু হাইলাইট করে দিচ্ছি। একটি রেড ব্লক এখানে দিতে চাচ্ছি, সুতরাং এখান থেকে লাল কালারের ব্লকে আমি টেক্সট কালার দিতে যাচ্ছি হোয়াইট। লক্ষ্য করুন, এটিও একটি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে একটি কার্ড রিপ্রেজেন্ট করছে। আমি এই কার্ডটিকে এবার আরও কিছু ফিচার দিয়ে এক্সটেন্ড করছি, আরও কিছু কালার এবং আরও কিছু অবজেক্ট এবং খুঁটিনাটি আরও কিছু বিষয় ফাইন টিউনিংয়ের মাধ্যমে কার্ডটিকে আরেকটু আকর্ষণীয় করছি। এখানে একটি বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে এখানে আমাদের লোগোটি কিন্তু একেবারেই কার্ডের কর্নারে চলে গিয়েছিল। যদিও এটি ডেমনস্ট্রেশন পারপাজে আমি দেখাচ্ছি এবং এখানে অনেক তাড়াহুড়া করে কাজ করতে হচ্ছে, বাট এটি অবশ্যই লক্ষ্য রাখবেন যে লোগোটি যেন প্রেজেন্টেবল এরিয়ার মধ্যে থাকে এবং কোনো কারণে এটা যেন কেটে যাওয়ার সম্ভাবনা না থাকে, সুতরাং সেভাবেই লোগোগুলোকে রিপ্লেস করতে হবে। যাই হোক, আমরা এবার আমাদের এই যে কার্ড এটিকে আরেকটু এক্সটেন্ড করব। যেমন আমি ব্যাকগ্রাউন্ডের উপর আরেকটি লেয়ার নিয়ে আমি এখানে একটি গ্রেডিয়েন্ট তৈরির চেষ্টা করছি। আমরা চাইলে সেম কালার স্কিমের উপর বেস করে কাজ করতে পারি, যেহেতু এখানে একটি কালার ব্লক ব্যবহার করেছি এবং তার উপর বেস করে আমি এখানে একটি গ্রেডিয়েন্ট কালার, আমরা চাইলে ডিফারেন্ট কোনো কালারের উপর বেস করেও আমরা কাজ করতে পারি বা এগিয়ে নিতে পারি। লক্ষ্য করুন, যেহেতু এখানে আমার যে শেপটি আছে আমি একটু ছোট করে নিয়ে এখানে আমি আরও কিছু কাজ করব। আমার এই ফন্টের কালারটিকে আমি একটু ডার্ক কালার করি, কিছুটা ডার্ক কালার করি। ওকে, এখানে আমি একটি নতুন লেয়ার নিয়ে, টাইপ লেয়ার নিয়ে এটি আমি লেফট অ্যালাইন করি। আমি কিছু
ডট ডট এঁকে দিচ্ছি এবং এই ডট ডটগুলো আমি যদি এখানে কম্বাইন করে দেই এবং এর অপাসিটি যদি কিছুটা কমিয়ে দেই, এটি মনে হচ্ছে কাছাকাছি কালার, বাট কালার অ্যাকচুয়ালি কিছুটা ডার্ক কালার, অপাসিটি কমানোর কারণে এটি হয়েছে। এভাবেও একটি ভেরিয়েশন আনতে পারি, অথবা এটিকে যদি আমি এর মধ্যে ঢুকিয়ে দিই, একটা মাঝামাঝি একটু রাখি, তাহলে এটি এক ধরনের ইফেক্ট দিবে। তবে কালারটি একটু ডার্ক হওয়ায় এটি কিছুটা কটু মনে হতে পারে, এই জন্য আমি এটিকে একটু হালকা করে দিচ্ছি এবং এটিকে আমি অ্যাকচুয়ালি নিচে এবং এর ঠিক উপরে সেট করে দিচ্ছি। তাহলে এখানে একটি ডিজাইন প্রদর্শন মনে হচ্ছে যে এখানে একটি ডিজাইন করা হয়েছে, একটি ভেরিয়েশন এখানে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে যে লেয়ারটি আমরা এখানে এঁকেছিলাম আমাদের ওয়েব অ্যাড্রেসের জন্য, তার ঠিক উপরে আমি আরেকটি লেয়ার নিচ্ছি এবং এটিকে আরেকটু ডার্ক কালার, অর্থাৎ এক্সিস্টিং যে কালার আছে তার থেকে আরেকটু ডার্ক কালার দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আরেকটু ডার্ক হলে ভালো হবে, বুঝতে সহজ হবে। আমি ডার্ক কালার দিয়ে আমি মূলত এটি ব্লক করে দিচ্ছি এবং এটিকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটিকে একটি প্রান্তের দিকে নিয়ে যাচ্ছি। জাস্ট একটি ব্লক তৈরি করলো ডিফারেন্ট কালার মোডের। আর গ্রেডিয়েন্টটি কিছুটা উপরে উঠে গেছে, এটিকে আমি ব্যালেন্স করে নিচ্ছি। এবার চাইলে আমি এদিক থেকেও সেম কালারের একটি গ্রেডিয়েন্ট আমি অ্যাড করে নিতে পারি, অথবা এর অ্যাঙ্গেলকে আমি কিছুটা পরিবর্তন করে, যদিও এই ধরনের কালার এখন এই ধরনের কালার খুব একটা বেশি ব্যবহৃত হয় না, তারপর অনেক সময় এটি আমরা কুক করতে পারি যদি সেটি ম্যাচ করে ডিজাইনের সাথে। এটিকে আমি ট্রান্সফর্ম করে দিচ্ছি, আমার নিচের গ্রেডিয়েন্ট একটি রয়েছে এখানে। নিচের গ্রেডিয়েন্টটি মূলত এখানে কিছুটা নষ্ট হয়ে গিয়েছে মনে হয়, অন্য একটি গ্রেডিয়েন্ট আঁকার সময় আমি এটিকে আবার টিউন করে দিচ্ছি। এভাবে করে আমি কার্ডে কিছুটা ভিন্নতা আনতে পারি। তবে কার্ডে ব্যাকগ্রাউন্ডে যত কম কালার ব্যবহার করা যায়, অত ওয়াইজ সাদা কার্ড বা ফিক্সড কোনো কালারের কার্ডই মূলত সুন্দর দেখায় বিশেষ করে। আর যদি ব্লক ব্যবহার করি সেক্ষেত্রেও আমাদের কালার বিষয়টিকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন কালার এখানে পড়বে। আমি এটিকে যদি লক্ষ্য করেন, যদি শুধু ব্ল্যাক করে দেই, ফুল ব্ল্যাক, এবং আমার যে এখানে টেক্সট অবজেক্ট ছিল নাম, সেই নামকে যদি আমি ফুল হোয়াইট করে দেই, তাহলেও কিন্তু কার্ডটি বেশ আকর্ষণীয় লাগছে। আমি এটিকেও ব্ল্যাক করতে পারি, অথবা অ্যাশ কালারটি ব্ল্যাক হয়েছে যেহেতু এর এখানে অপাসিটি কম আছে, সুতরাং ব্ল্যাকটি মনে হচ্ছে না। আমি চাইলে এটি অপাসিটি বাড়িয়ে ব্ল্যাক করে দেখাতে পারি। একেও ঠিক একইভাবে ব্ল্যাক করে আর অপাসিটি বাড়িয়ে দেখাতে পারি। তবে ব্ল্যাক আমি যেভাবে করছি এভাবে না করে আপনি যদি 100 ইনপুট করে দেন কি এর মান, সেটি সবচেয়ে ভালো হয়। এভাবে করেও আপনি আপনার যে ডিজাইনে ভেরিয়েশন আনতে পারেন এবং কার্ডকে আকর্ষণীয় করে তুলতে পারেন।